করে কেন বলা হলো যে তাদের পারমিশন নাই এবং তালা লাগিয়ে দিল? এর নাম কি গণতন্ত্র? আজকে চলছে এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী দেশে সব কিছু। কাজে আজকে এক ব্যক্তির ইচ্ছা অনুযায়ী সব কিছু চলছে বলেই আসলে কিছুই চলছে না। জনগণের ভোটে কিন্তু তারা কখনো ক্ষমতায় আসে নাই, কারো না কারো ঘাড়ে ভর দিয়ে পাড়া দিয়ে তারা ক্ষমতায় বসেছে। এখন পদ্মা সেতু স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু পদ্মা সেতু এই আওয়ামী লীগের আমলে হবে না। পদ্মা সেতু আর সেই সেতুতে ওঠা জন্য একটা যদি জোড়াতালি দিয়ে বানায়, সেই সেতুতে কেউ উঠতে যাবেন না, অনেক রিস্ক আছে। ওই নদী তো সেই সেতুর উপর ভরসা করা যাবে না। হাসিনার অধীনে আমরা যতগুলো নির্বাচন দেখেছি, কোনো নির্বাচনই সুষ্ঠু হয়েছে কেউ বলবে না, বিদেশিরাও বলে না। হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি এবং সুষ্ঠু হবেও না ভবিষ্যতে, আগামীতে। আমরা চেয়েছি অনেকদিন আগে সরোয়ার্দী উদ্যান 5 তারিখে, কিন্তু আমাদের না দিয়ে অন্য একটা পার্টিকে দিয়েছে। তাহলে আমাদের বলতে হবে যে আপনাদের 5 তারিখ দিচ্ছি না, অমুক আরেকদিন দেবো, আমরা অন্য আরেকদিন দেবো, কিংবা আমরা অন্য জায়গায় করেন। ঠিক আছে, আমরা অন্য আরেকটা ভেন্যু দেবো, তাহলে সেখানে আমাদের অনুমতি দেওয়া হোক, আমরা করব। এই ঘরে ঘরে যে ছেলেদেরকে ধরা, এগুলি বন্ধ করেন। আর আমি বলবো যে যাদেরকে জেলখানায় রেখেছেন এখন তাদেরকে ছেড়ে দিন। আজকে বাংলাদেশটা, পুরো বাংলাদেশটা আজকে কারাগার হয়ে গেছে। এই কারাগারে খালি মুক্ত হলো আওয়ামী লীগ, হাসিনা, আর আমরা সবাই বন্দী। আমরা সবাই বন্দী। এই অবস্থার মধ্যে দেশকে নিয়ে গেছে। এখন পর্যন্ত কোনো প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয় নাই, কারণ যে এখনো মতলবটা তাদের ভালো নয়। সেজন্যই বাজে স্লোগান দিলে এই ছাত্র নেতৃবৃন্দের নম্বর